উৎকর্ষতা বৃদ্ধি পেতে হলে ছোটোবেলা থেকেই ট্রেনিং দেওয়া দরকার এবং সেই সাথে সাথে অন্যান্য যে সমস্ত খেলাধুলা আছে এবং দেশজ খেলাধুলা সেগুলিকেও আমরা গুরুত্ব দিচ্ছি এবং সেগুলির চর্চারও আমরা ব্যবস্থা করছি। কারণ খেলাধুলার মধ্য দিয়ে আমি মনে করি একদিকে যেমন আমাদের দেশের ছেলেমেয়েদের শারীরিকভাবে তারা সুগঠিত হবে, মনের দিক থেকে তারা উদার হবে, মানসিক শক্তি পাবে, তাদের ভিতরে আত্মবিশ্বাস জেগে উঠবে, লেখাপড়া শিখতে হবে, লেখাপড়ার সাথে সাথে খেলাধুলাকেও আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি। কাজে এই খেলাধুলার মধ্য দিয়েই আমাদের শিশুদের অনেক মেধা বিকশিত হবার সুযোগ পাবে। সবথেকে বড় কথা আমাদের প্রতিবন্ধীরা, এই প্রতিবন্ধীদের মাঝে যে মেধা লুকিয়ে আছে সকলে এটা দেখেছেন। 96 সাল থেকে 2001 যখন ছিলাম তখন আমি ব্যবস্থা করে দিয়েছিলাম তাদের পাঠাতে আমেরিকায় স্পেশাল অলিম্পিক গেম হয়। তারা 21টা স্বর্ণ এবং প্রায় 71টা বিভিন্ন পদক বাংলাদেশের জন্য নিয়ে এসেছিল। এমনকি এই প্রতিবন্ধীরা ক্রিকেট খেলা থেকে শুরু করে বিভিন্ন খেলাধুলা এবং স্পোর্টসে তাদের মেধার পরিচয় দিয়েছে। কাজেই তাদের ভিতরেও তারা প্রতিবন্ধী হতে পারে, কিন্তু তাদের ভিতরে যে সুপ্ত চেতনা রয়েছে এবং মেধা রয়েছে সেটাও বিকশিত হবার একটা সুযোগ আমাদের করে দিতে হবে। আমরা তাও করে দিচ্ছি। আজকে আমরা ক্রীড়াক্ষেত্রে সাংস্কৃতিক অঙ্গনেও বাংলাদেশ বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে, বিশ্বে মর্যাদার আসন তারা পাচ্ছে। কাজে আমরা সেদিকে লক্ষ্য রেখে সমগ্র বাংলাদেশে প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম আমি করে দিচ্ছি। আমরা চাই খেলাধুলার মাঠ, এবং এই মাঠে যখন সবাই খেলবে আশেপাশে যারা চলাফেরা করবে তারাও যেন দেখতে পারে এবং এই দেখার মধ্য দিয়ে তাদের ভিতরেও একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হবে। জেলায় জেলায় আমরা সুইমিং পুল করে দিচ্ছি। তবে আমি এটা বিশ্বাস করি যে সঠিকভাবে সাঁতার শিখতে গেলে খোলা পানি অর্থাৎ পুকুর, নদী, এখানেই খাল, এখানেই যত বেশি সাঁতার কেটে শিক্ষা গ্রহণ করতে পারবে তত বেশি তার মেধা বিকাশের সুযোগ হবে। এবং আমি আশা করি আজকে যে ক্ষুদে সাঁতারু তারা যেভাবে তাদের সাঁতারে নৈপুণ্য দেখালো, আমাদের যে লক্ষ্য ভবিষ্যতে যে এক সময় আমরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ সবার সেরা হবে।